ভিডিওতে তোমাদের খুব ভালো রেসপন্স পেয়েছি, তোমরা খুব ভালো আনসার দিয়েছো। তো দেখতেই পাচ্ছ এই ভিডিওটা হচ্ছে ক্লাস 8 এর সেকেন্ড সামেটিভ পরীক্ষায় যে ইম্পর্টেন্ট কতগুলো শর্ট কোশ্চেন হবে সেগুলো এই ভিডিওতে আলোচনা করা হবে। এটা হচ্ছে পার্ট 2 এর ভিডিও। পার্ট 1 এর ভিডিওর সঙ্গে 2 এর ভিডিও কোনো লিঙ্ক নেই, কিন্তু আমি পার্ট 1 পার্ট 2 এর ভিডিও সব আমি ডেসক্রিপশন বক্সের একটা লিঙ্ক রয়েছে, সেখান থেকে কিন্তু তোমরা পুরো প্লে লিস্টটা কিন্তু পেয়ে যাবে। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। সো হ্যালো এন্ড ওয়েলকাম টু মাই ম্যাথস এন্ড সায়েন্স রিলেটেড ইউটিউব চ্যানেল। সো লেট গেট স্টার্টেড। তো ফার্স্টে দেখো লেখা আছে যে 50 টাকার 12.5% সমান সমান কত, এবং এখানে প্রত্যেকটা কোশ্চেন কিন্তু বেশ ইম্পর্টেন্ট। ফার্স্ট কোশ্চেন আছে হচ্ছে 50 টাকার 12.5% মানে হচ্ছে কত। তাহলে তুমি এখানে সিম্পল লিখবে 50 ইন্টু এখানে হচ্ছে 12 অফ 1/2, এখানে হচ্ছে পার্সেন্ট, ঠিক আছে। তাহলে 12 ইন্টু এটা তাহলে কত হচ্ছে, 12 দিয়ে 24 এক 25 মানে হচ্ছে 25/2। আর নিচে হচ্ছে 100, তার মানে তুমি এখানে ইন্টু দিয়ে 1/100 করতে পারো, ঠিক আছে। এটা দিয়ে কিন্তু এটা কাটছে হচ্ছে 4, ঠিক আছে। তারপর এখান থেকে 2 দিয়ে কাটছে 2, আর এখান থেকে হচ্ছে 25। ওকে, তাহলে এখানে কত হচ্ছে 25/4। 25/4 টাকা, এটাও লিখতে পারো, অথবা তুমি যদি পয়েন্টে করতে চাও তাহলে কিন্তু সেটাও করতে পারো। নেক্সট কোশ্চেন হচ্ছে রমেন হরেনকে 300 টাকার 0.75% দিল। তাহলে রমেন হরেনকে কত কত টাকা দিল। দেখো তাহলে লেখো 300 ইন্টু 0.75, তার নিচে হচ্ছে 100, কারণ পাশে পার্সেন্ট রয়েছে তাই, ঠিক আছে। এখান থেকে তুমি যদি কেটে দাও 0 0 যদি কেটে দাও তাহলে কত হলো 3 ইন্টু 0.75। 3 ইন্টু 0.75 করলে কত হয় যে 2.25 টাকা, মানে হচ্ছে 2 টাকা 25 পয়সা। কোশ্চেন নাম্বার 3 তে দেখো লেখা আছে যে a কিউব প্লাস b কিউব, এই যে a কিউব মাইনাস b কিউব একটি উৎপাদক হচ্ছে a মাইনাস b, তাহলে অপরটি কত। এটা একদমই ইজি। একটা কাজ করবে, সবসময় এর সূত্রটা লিখবে, তাহলে কত হবে, এটা হচ্ছে a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস বি স্কোয়ার, এটা হচ্ছে এর সূত্র। এবং একটি উৎপাদক যদি a মাইনাস বি হয়, এই যে একটা উৎপাদক হচ্ছে a মাইনাস বি, তাহলে আরেকটির উৎপাদক হচ্ছে মানে অন্য উৎপাদকটি হচ্ছে a স্কোয়ার প্লাস ab প্লাস বি স্কোয়ার, ঠিক আছে। নেক্সট দেখো এখানে রয়েছে x মাইনাস 1/x, x মাইনাস 1/x দেওয়া রয়েছে হচ্ছে মাইনাস 1/3। এবার এক্ষেত্রে তোমাকে x কিউব মাইনাস 1/x কিউবটা বার করতে হবে, ঠিক আছে। আচ্ছা, এটাকে তো লেখা যায় যে x তার হোল কিউব মাইনাস 1/x তার হোল কিউব, মানে এটা সিম্পল a কিউব মাইনাস b কিউবের ফর্মুলা। তাহলে ফর্মুলাটা কি আছে, x মাইনাস x হবে মানে a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস ab মানে কি, ab মানে কিন্তু এটা, প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে 1/x স্কোয়ার, ঠিক আছে। খেয়াল করে দেখো এই মানটা কিন্তু জানো কত, মাইনাস 1/3, এই মানটা পেয়ে গেছো। আর এখান থেকে দেখো কেটে গেছে এটা, আর এখান থেকে তো লেখা যায় হচ্ছে x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার, এখানে হচ্ছে প্লাস 1। আর এক্ষেত্রে এইটার একটা কিন্তু সূত্র আছে, সেটা কি। নেক্সট দেখো এখানে মাইনাস 1/3 লিখলে, ঠিক আছে। আর এখানে এইটুকুর যে সূত্রটা সেটা কি, সেটা হচ্ছে আমি মাইনাসের ফর্মুলা লিখছি, a মাইনাস b তার হোল স্কোয়ার প্লাস 2ab মানে এটা আর এটা কেটে যায়, তাহলে থাকছে কত এটা, আর তার সঙ্গে থাকছে লাস্টে প্লাস 1 থাকছে, ঠিক আছে, প্লাস 1 থাকছে। তাহলে এটা কিন্তু এটা টোটালটা হলো, ঠিক আছে। তো মাইনাস 1/3 লেখো, তার সঙ্গে কি মাল্টিপ্লাই হবে, x মাইনাস 1/3 হোল স্কোয়ার আছে, তাহলে এর হোল স্কোয়ার করলে কত হবে, মাইনাস 1/3 হোল স্কোয়ার করলে কত হয়, 1/9 হয়। তাহলে এটা 1/9 হচ্ছে, আর এখানে প্লাস কিন্তু 3 থাকছে, এটা কিন্তু একটার মধ্যে, ঠিক আছে। নেক্সট এখানে দেখো মাইনাস 1/3 থাকছে, আর এই 1/9 প্লাস 3 তাহলে কত হয়, 1/9 প্লাস 3 হচ্ছে 9 হচ্ছে লসাগু, আর এখানে 9, আর এখানটায় হবে হচ্ছে তোমার 27। তাহলে 27 আর 7, এখানে 1 আর এখানে হচ্ছে 27, তাহলে 27 আর 1 28, ঠিক আছে, এখানে হচ্ছে 28। তাহলে 28, তাহলে এখান থেকে আনসারটা কত এসছে, মাইনাস 28/27, এটা হচ্ছে আমাদের আগের কোয়েশ্চেনটা। দেখো লেখা আছে এবিসি একটি সমবাহু ত্রিভুজ এবং এর পিকিউ সমান্তরাল হচ্ছে বিসি, ঠিক আছে। এবং সেক্ষেত্রে বি কিউ পি এর মান কত সেটা বার করতে হবে। তো আমি এখানে ছবি এঁকে নিয়েছি, পি কিউ সমান্তরাল বিসি, এটা হচ্ছে পি কিউ আর এটা হচ্ছে সমান্তরাল বিসি। আর হচ্ছে এখানে এবিসি হচ্ছে সমবাহু ত্রিভুজ, তার মানে আমি এখানে যদি এ নামকরণ করি তাহলে এবিসি অর্থাৎ তিনটে বাহুই কিন্তু এখানে সমান, যার জন্য এটা সমবাহু ত্রিভুজ। আচ্ছা, তিনটে বাহু যদি সমান হয় বা সমবাহু ত্রিভুজ হয় তাহলে প্রত্যেকটি কোণের মান কত, প্রত্যেকটি কোণের মান হচ্ছে 60 ডিগ্রি।
ঠিক আছে, সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি কোণের মান হচ্ছে 60 ডিগ্রি। আচ্ছা, তাহলে বি কিউ পি এর মান কত? বি কিউ পি অর্থাৎ এই কোণটার মান কত? তো আমরা যেহেতু ফার্স্ট সামেটিভ পরীক্ষা অর্থাৎ ইউনিট টেস্ট 1-এ একটা জিনিস শিখেছিলাম, সেটা হচ্ছে এই কোণগুলোর মান নির্ণয়। তো সেক্ষেত্রে আমরা একটা সোজা জেড এবং উল্টো জেড অর্থাৎ একান্তর কোণ বার করার জন্য আমি একটা কথা বলেছিলাম, তোমরা পারলে ভিডিওটা দেখে নিতে পারো। তো যেহেতু এই যে সোজা জেড বা উল্টো জেড এ যদি এইটা এবং এই রেখাংশ এবং এই রেখাংশ যদি সমান্তরাল থাকে এবং এটা যদি একটা ছেদক হয়, ঠিক আছে, এটা যদি একটা ছেদক হয়, তাহলে যে এই যে জেড এর যে দুটো প্রান্তের যে কোণ, এই দুটো কিন্তু সেম হবে। তাহলে এক্ষেত্রে দেখো এই কিউ কোণটা আর এই বি কোণটা কিন্তু সেম। তাহলে অ্যাঙ্গেল কিউ বি সি এখানে হচ্ছে যদি 60 ডিগ্রি হয়, তাহলে এর সঙ্গে সমান হবে হচ্ছে অ্যাঙ্গেল বি কিউ পি। ঠিক আছে, কারণ এটাও কিন্তু তাহলে 60 ডিগ্রি হচ্ছে। ঠিক ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন দেখো, যে দুটি সমান্তরাল সরলরেখাকে একটি সরলরেখা দিয়ে যদি কাটা হয় তাহলে তাদের একই পাশে অন্তস্থ কোণের সমষ্টি কত হবে? দেখো, সমান্তরাল সরলরেখা আগে আমরা দেখে নিই যে সমান্তরাল সরলরেখা কেমন, সেটা হচ্ছে এটা। তো দুটি সমান্তরাল সরলরেখা আছে এবং একটি সরলরেখা দিয়ে ছেদ করেছে বা কাটা হয়েছে, ঠিক আছে, তার মানে এইভাবে কেটে দিয়েছি। তাহলে তাদের একই পাশে অন্তস্থ কোণের এই যে কেটেছি তাদের একই পাশ, মানে যদি আমি এইটা নিই তাহলে এর পাশে আছে এই কোণটা, তাহলে এটাও নিতে হবে। অথবা যদি আমি এটা নিই তাহলে এর পাশে আছে হচ্ছে এই কোণটা, তাহলে কিন্তু সেটাও সেই এই দুটো কোণের যোগফল কত হবে? আচ্ছা, তাহলে এই কোণটা আর এই কোণটার যোগফল কত হবে? এটা তো দেখেই বোঝা যাচ্ছে কত হবে। টোটাল হচ্ছে 180 ডিগ্রি হবে। তো আজকেই এই 7টা অঙ্ক করানো হলো এবং এটা কিন্তু আমার মনে হয় বেশ ভালোই ইম্পর্টেন্ট, এবং আমার মনে হয় যে এই প্লেলিস্টটা যদি তুমি সম্পূর্ণ শেষ করতে পারো, তোমার ক্ষেত্রে আর কিন্তু কোনো রকম অঙ্ক আটকাবে না শর্ট কোশ্চেনের ক্ষেত্রে। কিন্তু প্রচুর পরিমাণে শেয়ার করো, আর হ্যাঁ, তোমাদের কিন্তু কমেন্টের অপেক্ষায় রইলাম। আর এই পিডিএফটা তুমি টেলিগ্রাম চ্যানেল, যে ম্যাথস বাই সুমন স্যার নামে যে টেলিগ্রাম চ্যানেল, সেখানে কিন্তু একদম ফ্রি অফ কস্টে পেয়ে যাবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। স্টে টিউন।